এখন দুবেলা করে দাঁত মাজা অবশ্যই দরকার। আমি কালকে একটা আমার বন্ধুকে বোঝালাম যে দুবেলা করে দাঁত মাজ, দাঁতটা ভালো থাকবে, এটা সব নিয়ম, বড় বড় লোকেরা এগুলো করে। আমি কি বললো জানিস, কোনো দিনই সম্ভব নয় আমার পক্ষে। আমি বললাম কেন, সময়ের অভাব? বলুন না। আমি বললাম কেন, তোর কাছে ব্রাশ নেই? বলুন না। বললো মাজন তাড়াতাড়ি শেষ হয়ে যায় নাকি। কি বলবি তুই বল? আমাকে আবার বলছে মাজন কিনে দেওয়ার জন্য। এসব ছেলেকে দিয়ে কী করবো বল? দাঁত থাকতে যদি দাঁতের মর্ম না বোঝে। এই যে আমি কেন দুবেলা করে দাঁত মাজি? আমি বিশেষ করে রাত্রিরে কেন দাঁত মেজে খাটে ঘুমোতে যাই? কারণ খাটের পাশে বাবা শুয়ে থাকে, বাবা গন্ধ পেয়ে যাবে উল্টোপাল্টা খেয়ে আসি বলে। আর আমি যে কঠোর গুরুত্বপূর্ণ নিয়মটা, দুবেলা দাঁত মাজার নিয়মটা মেনে চলছি টানা কাল থেকে, এটা করার পর আমার কি মনে হচ্ছে বলতো, আমি কেন 30 বছর আগে থেকে এটা করলাম না? হ্যাঁ, তোমার বয়সই তো এখন 24। সে ঠিক আছে, ওটা মিস্টেক হয়ে গেছে। আমার বেশিরভাগ বন্ধু আছে যারা করেই না, যাদের আঙুল দিয়েই হয়ে যায় ব্রাশ করা। আবার আমি একজনকে দেখেছি নুন দিয়ে ব্রাশ করে। আমি বললাম কেন নুন দিয়ে ব্রাশ করা কেন? বললো মাজনের থেকে নুনের দাম কম, সেই কারণে। আর সেদিনকে আমার বাড়িতে একটা অতিথি এসছে, হারামজাদাকে আমি কেন হারামজাদা বলছি পরে বলছি। ওকে বললাম যে দুবেলা করে ব্রাশ করা দরকার, ওকে আমি বললাম যে আমি দুবেলা করে ব্রাশ করি। হারামজাদা আমার ডাকাটিকে দুবেলা করে ব্রাশ করেছে আমার ব্রাশ দিয়ে। আর একটা মজার ঘটনা বলি চল। আমার বন্ধু আমাকে ডেকে শিখেছে যে ওর বউকে বলেছে যে তুমি দুবেলা করে ব্রাশ করো, নাহলে আমার চুমু খেতে অসুবিধা হচ্ছে। বউ তো বিরাট রেগে ফায়ার, যে ওর বউ টানা দুবেলা করে ব্রাশ করতে শুরু করলো। যে অভ্যাস হয়ে যাওয়ার পর ওর বন্ধু ওকে বলছে রাত্রিবেলায় যে ব্রাশ করছো 10 মিনিট ধরে, তাহলে আমি তুমি 1 মাস ধরে প্র্যাকটিস করছো, 1 মাসে আমি 10 মিনিট করে পার ডে তোমার ফালতু বকবকে এটা কম শুনতে হলো। সেটার জন্যই বলছিলাম তোমার দাঁতের প্রতি আমার কোনো ভালোবাসা নেই। না, আর ঢোকাতে ভালো লাগছে না, ব্রাশ যাই ধুয়ে আসি।